শাস্ত্রগ্রন্থ সম্পর্কে গুরুদেব বলেছেন, শাস্ত্রে যিনি সুদূর্লভ পরশরতন। এ কথার অর্থ কি দাঁড়ায়? শাস্ত্রে যিনি সুদূর্লভ পরশরতন, শাস্ত্রের মধ্যে তাকে বলা হয়েছে কি, যে রত্নকে অতি দুঃখে লাভ করা যায়, সুদুর্লভ। সু শব্দের অর্থ এখানে অতি বা অনেক দূরের, দুর্লভ অর্থাৎ যা দুঃখে লাভ করতে হয় বা দুঃখে লাভ করা যায়। পরমপিতা সাধারণের কাছে সুদুর্লভ তো বটেই, সাধকদের নিকটেও কত জন্ম অতিবাহিত হয়ে যায় এই সামান্য উন্নতির জন্য। দেখেন, আমি একটা সঙ্গীতের অর্থ আপনাদেরকে জিজ্ঞেস করব। আমরা কিন্তু আমি এমনভাবে প্রোগ্রামটা করি যেন শ্রেষ্ঠসূচক সঙ্গীত এবং নির্বেদজনক সঙ্গীত পুরো বইটা কাভার হয়ে যায় একটা উৎসবে। অর্থাৎ আমরা যেন শুনতে পারি যারা পাঠ করবেন তাদের কাছ থেকে। এবং আমি চেষ্টা করি যে এই মনের প্রতি বা বিভিন্ন সঙ্গীত যে গুণকীর্তন আছে এগুলোকে একটু চেঞ্জ করে দেওয়া। যেমন আমি প্রথম একটা সঙ্গীত, একেবারে তত্ত্বজ্ঞান সঙ্গীতের প্রথম সঙ্গীতটা কি যেন, সুদিন আগত হলো এখনো জাগো না কেন, পাইতে মুকুতি তরি কেন এত অযত্ন, দেখো দেব দেবী যত ইহ পরলোকগত। আমরা এতটুকু তো বুঝলাম যে সুদিন আগত হলো এখনো তুমি জাগো না কেন। জাগো না মানে অর্থাৎ তুমি কেন, তোমার চেতনা কেন জাগ্রত হচ্ছে না, তুমি কেন সচেষ্ট হচ্ছ না। কি পাওয়ার জন্য? মুক্তি তরি পাওয়ার জন্য। কেন অত অযত্ন? দেখো দেব দেবী যত ইহ পরলোকগত, ইহলোকের দেবদেবীরা এবং পরলোকের দেবদেবীরা সবসময় সুপথ দেখানোর জন্য রত আছেন। দেখেন, আপনারা যারা সূক্ষ্ম দর্শন ক্ষমতা যাদের আছে তারা দেখেন যে দেবদেবীরা কিভাবে প্রতিদিন আপনাদেরকে প্রতিনিয়ত পরিচালিত করার জন্য চেষ্টা করেন এবং তারা আপনাদের কাছে ছুটে আসেন। ইহলোকে যারা আছেন, জন্ম জন্মান্তরে তারা অনেক উন্নত ছিলেন, তাদের এই জন্মে জন্মগ্রহণ না করলেও চলতো। আপনাদের জন্য উন্নতির জন্য তারা অনেক কষ্ট করে এখানে জন্মগ্রহণ করে থাকেন। একটুখানি যদি আপনি ধর্মের একটা ভাবও বুঝেন, সেরূপ ভাবে কিন্তু চেষ্টা করা হয়, প্রতিনিয়ত চেষ্টা করা হয় আপনাদের জন্য। কিন্তু যদি আপনারা একটুখানি অগ্রসর না হন নিজেরা, তাহলে কিন্তু অত্যন্ত দুঃখ লাগে। আমরা কিন্তু আসলে কেন যেন একটু গা ছাড়া ভাব, উপাসনার সময় গা ছাড়া, আবার শাস্ত্রপাঠ শুনলেও পারি না শুনলেও পারি, মানে এরকম একটা যেন ভাব, মানে দীর্ঘদিনে একটা যেন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, 3 দিনের জন্য তো আসি, সংসার তো রেখেই আসছি। 3 দিনটা একটুখানি যদি আসলে যেখানে যেখানে আমার অবস্থান কোথায়? অবস্থান তো পরমপিতার মধ্যে। 3 দিন একটু থাকার চেষ্টা করি, যার মধ্যে আমাকে চিরকাল থাকতে হবে এবং সেখানে আমাকে বসতি স্থাপন করতে হবে এবং তাকে আমার হৃদয়ে বসাতে হবে। এখন হৃদয়ে যদি আমরা সব সময় তাদেরকেই বসাই যারা প্রতিনিয়ত আমার ক্ষতি করছে। তিনি হৃদয় ক্ষেত্র রচনা করেছেন, আমি বারে বারে একটি কথা বলি, কিন্তু হৃদয় ক্ষেত্র তিনি রচনা করেছেন তিনি বসার জন্য। তাহলে তাকে না বসালে সেই যে নির্মাণকারী, সেই যে প্রস্তুতকারী, যিনি এত আশা করে আমার মধ্যে হৃদয়ে
রচনা করলেন, তিনি বসবেন, হৃদয়াসন তিনি বানালেন, তিনি বসবেন, আমি তাকে বসালাম না। পরমেশ্বরের কোনো দুঃখ নাই, সুখ নাই, নির্বিকার। কিন্তু গুরুদেবের দুঃখ সুখ আছে সন্তানের জন্য। গুরুদেব দুঃখ পান, কষ্ট পান যে আমার সন্তান পরম পিতাকে হৃদয়ে বসাচ্ছে না, সে বসাচ্ছে রিপুকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, অজ্ঞানতা, এইগুলোকে বসাচ্ছে। সুতরাং আমরা যেন এই 3 দিন, আমি প্রথম দিনই কিন্তু বলেছি যে এই 3 দিনে শুধু বসে থাকেন একাগ্র চিত্তে, দেখবেন 3 দিন পরে কি লাভ হয়। মনের মধ্য থেকে ওইগুলোকে একটুখানি দূরে দূরে রাখি। এই যে ষড়রিপু, আমরা তো রিপু ভাবি না, বলি ষড়রিপু, আসলে কি রিপু ভাবি? সবচেয়ে বন্ধু ওরা আমার, সবচেয়ে বন্ধু। কিন্তু এখন এই বন্ধুগুলোর সঙ্গে যদি শত্রুতা আমি না করি, তাহলে কিন্তু ওদেরকে দূরে রাখা যাবে না কখনো। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, দেখো দেব দেবী যত ইহ পরলোকগত, সুপথ দেখাতে রত তবু কেন অচেতন, সত্য ধর্ম মহারবি দেখাইয়ে নিজ ছবি, কেন তারে ভাবি ছবি আধারে করো গমন। এই পর্যন্ত কিন্তু আমরা বুঝলাম। গুরুদেব 2টা ছবির অর্থ লিখেছেন। একটা ছবি অর্থাৎ প্রতিচ্ছবি, আরেকটা কি? কেন তারে ভাবি ছবি আধারে, কেন তাকে তুমি ওই সূর্যকে কেন একটা ছবির মতো ভাবছো? সূর্যকে সূর্যের মতো ভাবতে হবে। সত্য ধর্মকে কেমন ভাবতে হবে? সে সত্য ধর্ম আমাকে আলোকিত করেছে, সত্য ধর্ম আমাকে আলোকিত করে রেখেছে, ধর্ম নিত্যক্ষণ আমাকে আলোকিত করে রেখেছে। কিন্তু আমি তাকে ভাবি কি না, সে একটা ছবি। ছবি মানে কি? একটা কালো পদার্থ, একটা এমন একটা পদার্থ যার কোনো নাই, মানে জীবন নাই, অর্থাৎ সে তার কোনো চঞ্চলতা নাই, অর্থাৎ তার কোনো মুভমেন্ট নাই। হ্যাঁ, একটা স্থির জিনিস, কিন্তু আসলে স্থির না, স্থির না সে। আমরা ভাবি কিন্তু স্থির, স্থির না। কেন তারে ভাবি ছবি আধারে করো গমন, তাই হও সাবধান, ত্যাজ তর্ক মূলহীন, লও সতের শরণ, পাবে প্রেমানন্দ ধন। এখন আমার প্রশ্ন কিন্তু এখানে, ত্যাজ তর্ক মূলহীন, এখানে তর্কের কথা কেন আসলো? কে কার সঙ্গে তর্ক করছে? এখানে কি তর্কের কোনো বিষয় আগে পরে আছে? নাই। তাহলে এখানে তর্ক শব্দের অর্থ কি? আগে কিন্তু সত্য ধর্ম মহারবির কথা বলা আছে। মহারবি মানে মহাসূর্য, মানে সূর্যকে যদি মহাসূর্য বলা হয়, তাহলে তার আলো আরো কত বড়। সূর্যের আলোকে কল্পনা করা যায় না, মহাসূর্যের আলোকে আমরা কখনো ভাবতেই পারি না সে কত বড়। আচ্ছা, এইটি বলা হলো। আর এখানে বলা হলো কি? ত্যাজ তর্ক মূলহীন। আসলে আমি যা বলছিলাম এর আগে, আমরা কি নিয়ে আছি? অন্ধকার জিনিস নিয়ে আসি না? অন্ধকার জিনিস নিয়ে কিন্তু আছি। ছোট্ট একটা কথা দিয়ে শুধু এটা শেষ করব। এখানে এই তর্ক শব্দের অর্থ কম লাইট। দেখেন, একটা শব্দের অর্থ বুঝলে পুরো জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ত্যাজ তর্ক মূলহীন, যে সমস্ত বিষয়গুলো আপনার কাছে এনলাইটেড না, অর্থাৎ সত্য ধর্মের আলোকে আলোকিত না, সেইগুলো হলো ওখানে তর্ক। এখানে তর্ক শব্দের অর্থ অনুজ্জ্বল, তত উজ্জ্বল নয়। আর একটা গানের অর্থ আমি অনেককে শুনেছি, এমন ভাবে বেখাপ্পা ভাবে অর্থ করেন, সেটি হলো অভাবের অভাব যায়, ভাবে ভাব সদাতায়। একদিন বোধহয় আমি বলেছিলাম, অনিত্যের নিত্য 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 জ্ঞান কর মন,
অনিত্য বস্তুকে নিত্য নিত্য মানে কি? প্রতি মুহূর্তে আমরা নিত্য জ্ঞান করছি। এই এই জগৎ সংসারকে আমরা নিত্য জ্ঞান করছি, অর্থাৎ এটি যেন চিরস্থায়ী আমাদের কাছে। এই সংসার 2 দিন পরে কিন্তু আসলে এই সংসারে তো আমিই থাকতে পারবো না। যখন আমার এই দেহে প্রাণ থাকবে না, এক মুহূর্তের জন্য দেখেছি তো সমাজে, ঘরের ভিতর থেকে তাকে লাশ বলে, লাশ, মরদেহ। সমাজের লোকেরা এসে খাট থেকে সোনার পালঙ্ক হোক নামিয়ে নিয়ে যায় কোথায়? উঠানে, একটা নোংরা জায়গায় তাকে রেখে দেয়। 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে বা 1 মিনিট আগে সেই ব্যক্তি কিন্তু তার নিজের ঘরে ওখানে শোয়া ছিল। তাহলে তার নিজের কি থাকলো? এই যে অনিত্য বস্তুকে সবসময় ভাবে নিত্য, এইটাই বোধহয় বাস্তব, এইটাই আমার সব। অনিত্যের নিত্য 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 জ্ঞান করো মনো, নিত্যের চিন্তনে নিত্য। এখানে নিত্য মানে পরমেশ্বর। নিত্যের চিন্তনে লিপ্ত নাহি হও এইক্ষণ। যত আছে স্থূল ভাবে অভাব পাইবে সবে। দেখেন, স্থূল ভাবেই কিন্তু সবসময় অভাব থাকে। যত স্থূল ভাব, স্থূল অবস্থা জগতে আছে, সবকিছুর কিন্তু অভাব আছে। এই দেহ যদি স্থূল হয়ে থাকে, এর অভাব প্রতিনিয়ত। একে বাতাস যদি আপনি না দেন 1 মুহূর্তের জন্য, সে মারা যাবে। আপনি যদি খাবার না দেন, সে মারা যাবে। আপনি একটা স্থূল জায়গা পরিষ্কার না করলে সে নোংরা হবে, ধ্বংস হবে। এই বিল্ডিংটাকে পরিচ্ছন্ন না রাখলে সে কয়েক বছর পরে আপনি খসে পড়বে। স্থূল ভাব নিয়ে যা কিছু আছে তা কিন্তু কি হবে? যত স্থূল ভাবে অভাব, তার অভাব প্রতিনিয়ত পূরণ করতে হয়। সূক্ষ্ম শুধু রবে ভাবে, অভাব নাই তার কথা শোন। ভাব জগতেই কিন্তু কোনো অভাব নাই, সূক্ষ্ম জগতে কোনো অভাব নাই। সেখানে অভাব নাই কেন? সেটা তো অভাব পূরণের জায়গা। সেখানে গেলে আপনাকে অভাব প্রতিনিয়ত পূরণ করে দিচ্ছে। অর্থাৎ গুণের রাজ্যে আপনাকে প্রতি মুহূর্তে আপনার অভাব পূরণ হচ্ছে, আর এখানে আপনার অভাব বেড়ে যাচ্ছে। এই জগতে অভাব বেড়ে যাচ্ছে, ওই জগতে অভাব পূরণ হচ্ছে। অভাবের অভাব যায়, ভাবে হব সন্তান, এভাবে অভাব তবে ভাবাবে নাই কখনো। এরপরে কি জানো, আমি আরেকটা চলে গেছি। আচ্ছা, তারপরে আমি একটু ওটা বেশি পরে চলে গেছি। না, আমি যে কথাটা বলবো আমার তো সেইখানে আমি বেশি চলে গেছি। আমার পয়েন্ট তো ওইখানে। অভাবের অভাব যায়, ভাবের অভাব সর্বদাই। আচ্ছা, এই লাইনের অর্থ ইন্ডিয়া থেকে সেদিন এই লাইনটা লিখে আমাকে পাঠিয়েছে। এটার অর্থটা আপনি একটু আমাদেরকে বলে দেন। অভাবের অভাব যায়, ভাবে ভাবো সততায়। বলেন। অনেক প্রকার ব্যাখ্যা কিন্তু আমি করতে দেখেছি ছোটবেলা থেকে। অনেক ব্যাখ্যা করতে দেখেছি, এবং ওখানে একজনের ব্যাখ্যা শুনলাম, সে অনেকক্ষণ বসে ওইটাকে, এই দুটো শব্দকে ব্যাখ্যা করার চেষ্টা করলো, ধারের কাছেও আসেন। কিন্তু ছোট ছোট জিনিস, এটি আসলে একটুখানি ভাবলে বা অর্থটা একটুখানি চিন্তা করলে কিন্তু আমরা বুঝতে পারি। অভাবের এখানে একটা স্পেসিফিক অর্থটা আছে। অভাবের অভাব যায় মানে কি? যায় মানে কি? যায় কথাটার অর্থ আমি জিজ্ঞেস করছি। এখানে যায় মানে কি চলে যাও? না না, অভাবের অভাব এইখানে যায় মানে যিনি। অভাবের অভাব যায়, যিনি অভাবের অভাব, তাকে ভাব সহকারে সবসময় ভাবনা করো। এরকম প্রত্যেকটা গানের মধ্যে কিন্তু 2-1টা শব্দ আছে যেগুলোর অর্থ আর মিলানো যায় না। তখন কি অর্থ যখন না মিলে, তখন কিন্তু ব্যাখ্যা করতে করতে, চিন্তা করতে করতে এটা কি হবে সময় চলে যায়, কিন্তু মিলে না, অঙ্ক মিলে না, ফর্মুলায় আসে না।